দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ কেদারনাথ, পর্ব 4। নাট মন্দিরে নন্দীর পিছনে দাঁড়াবার একটু জায়গা করে নিয়েছি। কালো জামা কাপড় পরে রাওয়াল পূজারীরা আরতি শুরু করলেন। সঙ্গে সঙ্গে ঘণ্টার তালে তালে এক বিচিত্র সুরের স্তব ও পাঠ চলতে লাগলো। স্তবটি খুব সুন্দর, আমার জানা ছিল, তাই আমিও তাদের সঙ্গে গলা মেলালাম। জয় কেদার উদার শঙ্কর, ভবভয়ঙ্কর দুঃখহরম, গৌরী গণপতি স্কন্দ, নন্দী শ্রীকেদার নমাম্যহম। শৈল সুন্দর অতি হিমালয়, শুভ্র মন্দির সুন্দরম, নিকট মন্দাকিনী সরস্বতী, জয় কেদার নমাম্যহম। উদক কুণ্ড হ্যায় অধমতারণ, রেতকুণ্ড মনোহরম, হংসকুণ্ড সমীপ সুন্দর, জয় কেদার নমাম্যহম। অন্নপূর্ণা সহ অপর্ণা, কাল ভৈরব শোভিতম, 5 পাণ্ডব দ্রৌপদী সহ, জয় কেদার নমাম্যহম। আরতি শেষ হতে আবার গর্ভমন্দিরে গিয়ে প্রণাম করলাম, কারণ এই সময় শৃঙ্গার করানো হয়েছে। সুন্দর বেনারসি কাপড় দিয়ে সমগ্র লিঙ্গটি ঢেকে, তার উপর দামি শাল জড়িয়ে, মাথায় রূপোর মুকুট, তার উপর সর্পছত্র, গলায় অনেক মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, তাই এখন স্পর্শ করতে দেওয়া হয় না। এরপর রাত্রে ভোগ দিয়ে শয়ন দেওয়া হবে। আমরা প্রণাম জানিয়ে বাইরে চলে এলাম। রাত্রে পাণ্ডার বাড়িতেই খাওয়ার ব্যবস্থা। খাওয়া সেরে আমি আর জগদীশ মন্দাকিনীর পাড়ে এসে বসলাম। লোকজন খুবই কম। আশেপাশে রাস্তায় বরফ এখনো আছে, দোকানগুলির চালেও বরফ জমে আছে। রাস্তায় বরফ গলতে থাকায় চারিদিকে কাদা। দোকানে পূজার সামগ্রী, ছোটোখাটো দরকারি জিনিস ও খেলনা বিক্রি হচ্ছে। আমরা ওসব বিকালেই দেখে নিয়ে এখন এই একান্তে এসে বসেছি। জগদীশ জানতে চাইল এই কেদার জ্যোতির্লিঙ্গের পুরনো কাহিনী। বলতে শুরু করলাম। এই কেদার তীর্থই সারা ভারতে একমাত্র মন্দির যা কখনো কোনো বিধর্মীর নিষ্ঠুর ধ্বংসের মুখ দেখেনি। তার কারণ এর দুর্গম অধিষ্ঠান ভূমি। বরফের রাজ্যে এত উচ্চতায়, সেই আমলে কোনো নির্দিষ্ট যানবাহনের পথ না থাকায় ও খাদ্য সরবরাহের সুবিধা না থাকার জন্য কোনো যাবনিক অত্যাচার এখানে হয়নি। সেদিক থেকে এই জ্যোতির্লিঙ্গ মন্দির সেই অনাদিকাল থেকেই অবিকৃত এবং একই আকারে থেকে গিয়েছে। কালের নিয়মে, দৈব বিপাকে এবং অত্যধিক তুষারপাত ও তুষারঝড়ে মন্দিরের কিছু ক্ষয়ক্ষতি হলেও তার মূল রূপের সম্ভবত খুব বেশি পরিবর্তন হয়নি। তাই আমরা আজও এখানে আধুনিকতার ছোঁয়া বেশি দেখতে পাই না। এই পাবন তীর্থ ও তার মাহাত্ম্য সম্পর্কে নানা প্রাচীন পুরাণে এবং মহাভারতের শল্য ও শান্তি পর্বে এখানকার নদী ও কুণ্ডের উল্লেখ রয়েছে। লিঙ্গ পুরাণে এখানে তপস্যার ফললাভের কথা আছে। বামন পুরাণ, কুর্ম পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণে এই তীর্থের পবিত্রতার কথা বর্ণিত হয়েছে। কেদার তীর্থ নামকরণ সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে। সত্যযুগে কেদার নামে এক রাজা সপ্তদ্বীপে রাজত্ব করতেন। তিনি বৃদ্ধ বয়সে নিজের রাজ্যভার পুত্রকে দিয়ে হিমালয়ের এই দুর্গম অঞ্চলে বানপ্রস্থ অবলম্বন করে তপস্যায় দেহত্যাগ করেন। তার নাম থেকে এই অঞ্চলের নাম কেদারখণ্ড। বিশেষ করে স্কন্দ পুরাণের কেদারখণ্ড, শিব পুরাণ ও মহাভারতে এই পবিত্র তীর্থের উদ্ভবের কথা লেখা আছে। প্রধানত কেদারের আবির্ভাব নিয়ে 2টি মত সেখানে আছে। প্রথমটি হচ্ছে, সত্যযুগে ভগবান নারায়ণ লোককল্যাণের জন্য কেদার বদ্রী ক্ষেত্রে 2টি রূপ ধরে কঠিন তপস্যা করেছিলেন। তাদের বলা হয় নর ও নারায়ণ ঋষি।
তপস্তপত্তি নিত্যং বৈ লোকানাম হিতকাম্যয়া তত্র কেদার সজ্জকং বৈ শৃঙ্গং হিম সমুদ্রম। তারা সেখানে শিবের ধ্যানে দীর্ঘদিন মগ্ন থেকে জগতের কল্যাণের জন্য তার কাছে প্রার্থনা করতে লাগলেন। যথাকালে তাদের পূজা প্রার্থনা ও কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে কৈলাসপতি মহাদেব সেখানে আবির্ভূত হয়ে তাদের বললেন, কিং কার্যং বিদ্যতে লোকে ভবত তপস ফলম অবান্তং কাশৌ শ্রেষ্ঠৌ চ কিং কার্যং ভবত পুনঃ। তোমরা দুইজন দেবতার অবতার, ঋষি শ্রেষ্ঠ, তোমরা তো পূর্ণ কাম, তোমাদের তো পাওয়ার কিছু বাকি নেই, তবুও তোমরা কেন আমার জন্য এই উগ্র তপস্যা করছো? তার এই কথা শুনে নারায়ণ ঋষি বললেন, যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে স্থিরতাং সেন রূপেণ পূজার্থং শঙ্কর স্বয়ং। জগতের জীবকে আনন্দ দান করতে, তাদের পূজা গ্রহণ করতে এই দেবভূমি হিমালয়ে আপনি নিজ মূর্তিতে নিত্য বিরাজ করুন। এই কথায় প্রসন্ন হয়ে আশুতোষ শঙ্কর বললেন, কেদারে হিমযজ্ঞকে স্বয়ং চ শঙ্করস্তস্তৌ জ্যোতিরূপী মহেশ্বর। জ্যোতির্ময় রূপ ধরে কেদার নাম নিয়ে মহাদেব সেখানে বিরাজ করতে লাগলেন। আর সেই জ্যোতির্লিঙ্গ দর্শনে সকলে মুক্তির পথ অনাবৃত হল। দৃষ্টাং রূপং নরস্যৈব তথা নারায়ণস্য চ কেদারেশ্বর নামাঞ্চ মুক্তিভাজি ন সংশয়। ওই দুই ঋষি নামানুসারে বদরিকাশ্রমের দুটি পাহাড়ের নাম নর ও নারায়ণ।